ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে গত ৯ তারিখ ১ মাস ২০২৬, মানে এই বছরই যে আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা অনুষ্ঠিত হইল। তো আমি তো বলবো এই পরীক্ষাটা সম্পূর্ণ একটা প্রহসন। এটা পরীক্ষা নেওয়ার নামে স্বার্থ হাসিল করা। কিরকম স্বার্থ? কেউ কেউ মেধা বিক্রি করছে, আবার কেউ কেউ মেধা কিনে নিয়েছে। এই যে দুইটা, একটা ক্রয় বিক্রয় একটা কথা ছিল, মানে এটাকে সম্পূর্ণ বলবো কি একটা প্রহসন। তো এই প্রহসনের বিরুদ্ধে কথা বলার কারণে, বিরুদ্ধে কথা বলছি, দুই একটা ভিডিও তো হয়তো বা কথা বলছি, কথা বলার কারণে আমি দেখতেছি এই যে গতকাল থেকে আমার মেসেঞ্জারে অনেকে মেসেজ করতেছে, আননোন, মানে আননোন ভাবে ওরা মেসেজ করতেছে যে আপনি দালাল নাকি, বা আপনি কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে টাকা খাইছেন নাকি। হ্যাঁ, এরপরে মমিনুল স্যারের কথা বলছে যে মমিনুল স্যার আপনাকে কত টাকা দিছে, এরকম ভাবে বিভিন্নভাবে অনেকে হুমকি ধুমকি দিচ্ছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই হুমকি ধুমকি কারা দিচ্ছে? এই হুমকিগুলা তারা তারাই দিচ্ছে যারা প্রশ্ন ফাঁসের মূল হোতা, অথবা যারা প্রশ্ন নিয়ে সুবিধা ভোগ করছে আর কি। যারা চাকরির জন্য সুবিধা, মানে চাকরিটা যাদের হবে, এই টাইপের মানুষগুলো হয়তো বা আহ, এইভাবে কথা বলতেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই যে যারা টিচার রয়েছে, হ্যাঁ, টিচার বলতে শিক্ষক রয়েছে, শিক্ষক এখন তো বর্তমানে শিক্ষক রক্ষক, আবার এরাই ভক্ষক হিসাবে কাজ করতেছে, এনারাই কিন্তু ভক্ষক। আপনি দেখবেন যে একটা স্কুলে ভর্তি করতে যাবেন, সেখানে একটা দুর্নীতি। আপনি স্কুল থেকে বাচ্চাকে বের করে নেবেন, সেখানে একটা দুর্নীতি। বা আপনি সার্টিফিকেট তুলতে যাবেন, সেখানে একটা দুর্নীতি। সব জায়গাতে কিন্তু দুর্নীতি জড়িত আছে। আর দুর্নীতির সাথে সবচেয়ে বেশি জড়িত এই শিক্ষকগুলো। ঠিক আছে? তো শিক্ষকই এখন রক্ষক, যাই হোক, ওইদিকে যাচ্ছি না। এর মধ্য থেকে যারা ভালো আছেন আর কি, যারা শিক্ষকের বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, আমি তাদেরকে বলছি, ওনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই অবশ্যই এদের বিরুদ্ধে সোচ্চার হবেন, এদের অ্যাগেনস্টে কথা বলবেন। যতই হুমকি ধুমকি আসুক না কেন, আপনারা অবশ্যই সোচ্চার হবেন, এদের অ্যাগেনস্টে কথা বলতে থাকবেন। দেখবেন যে অবশ্যই আপনাদের একদিন বিজয় আসবে। আর এই যে বাংলাদেশের যে একটা অবস্থা, অনেকে দেখবেন যে পড়াশোনা করতে, অনেক মেধাবী ছাত্র, বিশেষ করে মেধাবী ছাত্রগুলা পড়াশোনা করে একটা চাকরি পাওয়ার আশায়, কিন্তু ওনারা পড়াশোনা করে। আর যারা দেখবেন যে দুর্বল, এনারা পড়াশোনা করে যা সার্টিফিকেট পাওয়ার পরে বিভিন্ন নন গভর্নমেন্ট জবে তারা ইনভলভ হয়ে যায়। তো আমি তাদের কথা বলবো না। এই যে মেধাবী ছাত্রগুলো আছে, ম্যাচের মধ্যে থাকে, দুই একটা টিউশনি করায়, আর ডাল ভাত খেয়ে ওরা জীবনযাপন করে, এদের হকটাকে যারা নষ্ট করছে, অবশ্যই আপনার নৈতিক দায়িত্ব থাকবে এদের বিরুদ্ধে কথা বলা। প্রশ্ন ফাঁস একবারে নির্মূল করতে হবে। আমাদের বাংলাদেশে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে প্রশ্ন ফাঁস, যে কোনো চাকরি পরীক্ষা হইলে প্রশ্ন ফাঁস হয়। এর অ্যাগেন্স্টকে কথা বলতেই হবে, অবশ্যই কথা বলতে হবে। তো যাই হোক, এই যে যত হুমকি ধুমকি আসুক না কেন, যতই মেসেঞ্জারে যত কেউ কিছু বলুক না কেন, আপনি তাদের অ্যাগেন্স্টে অবশ্যই কথা বলবেন। আপনাকে সামনের দিকে এগোতে হবে। এটা হচ্ছে একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।